আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না। দেখুন কিভাবে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, খুব সহজ উপায়ে। চুলায় একটা সসপ্যান বসে এর ভিতরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে এখন একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা শেষ, এর ভিতরে গরম মশলা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এবার এর ভিতরে আমি চাল, ডাল, এখানে 2 কাপ পোলার চাল, 1 কাপ মুগ ডাল, হাফ কাপ মুসুর ডাল ধুয়ে ভালোভাবে সেকে এই যে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটাকে এটার ভিতরে দিয়ে দেব। মানে এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এটাকে দিয়ে এখন এই চালটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে। দেখুন আমার এই যে চাল ডাল এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এইটার ভিতরে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নেব। এই যে আমি পাশের চুলায় পানিটা ফুটিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই যে খিচুড়িটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করব এই যে গরুর মাংস। এই যে গরুর মাংসের রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্স এবং কার্ড লিঙ্কে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন এটাকে ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। মিডিয়াম টু লো আছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, 2 চামচ ঘি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেব। দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি রান্না শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব এবং আমি সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে দেখাই দেব। দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি রান্না শেষ। আপনাদের যদি আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।